সুপ্রভাত সকলকে। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাব বলে। আজ আমরা প্রথম দিন যাব ভাইজ্যাগ অবধি, আর কাল আমরা নেক্সট জার্নিটা কমপ্লিট করব। আমরা যাব আজকে বাই কার, আমার দুই পোষ্য থর আর হালকে নিয়ে। আমার সাথে যাবে আমার হাজব্যান্ড অ্যান্ড আমার মেয়ে। এই যে এই গাড়িটা দেখছেন, এটা করেই আজকে আমরা বেরিয়ে পড়ব। আমরা মোটামুটি সব কিছু নিয়ে একদম রেডি বেরোবো বলে ওদেরকেও আমরা গাড়িতে তুলে নিচ্ছি। এখন বাসতে যায় সকাল 5:30। আমরা ভোর ভোরই আজকে বেরোচ্ছি যাতে আমরা খুব তাড়াতাড়ি হাইওয়ে অবধি পৌঁছে যেতে পারি। ভোর ভোর বেরোলে রাস্তার জ্যামটাও অ্যাভয়েড করা যাবে আর তাড়াতাড়ি হাইওয়ে অবধি পৌঁছে যাওয়াও যাবে। তাই আমরা সকাল সকালই বেরিয়ে যাচ্ছি। আমরা মোটামুটি তৈরি, এখন আমরা বেরোচ্ছি। বাইরে গরম থাকবে, তাতে থর আর হালকের কষ্ট হতে পারে, এটা ভেবেই আমরা সব রকম খাবার মোটামুটি প্যাক করে নিয়েছি, কারণ আজকে আমাদের অলমোস্ট 16 ঘন্টা জার্নি করতে হবে। দেন নেক্সট 17 ঘন্টা আমরা কালকে করব। তাই জন্য দেখতেই পাচ্ছেন আমরা বিদ্যাসাগর সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। বিদ্যাসাগর সেতু হয়ে আমরা নবান্নের পাশ দিয়ে চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে ধরার জন্য এগিয়ে যাব। এখন যেহেতু অনেকটাই ভোর, তাই জন্য রাস্তাঘাটে অত ট্রাফিকও নেই আর অনেক বেশি গাড়িও নেই। তাই আমরা খুব তাড়াতাড়ি দেখুন পৌঁছে গেছি। 8 ঘন্টা 40 মিনিটের মধ্যেই এত দূর। এখন 6:10 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই আশা করি আমরা চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে ধরে নেব। পুজোর আগে আমরা গাড়ি করেই এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে কলকাতায়। আবার আমরা এখন কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি গাড়ি করেই। এই মুহূর্তে আমরা নেভিগেশনে দেখাচ্ছে যে আমাদেরকে আন্দুল রোড ধরতে, তাই আমরা অ্যাজ পার নেভিগেশনই যাব আজকে। আন্দুল রোড হয়েই যাব। জানি না, হয়তো ভেতরের রোডটায় কোনো রকম কাজ হচ্ছে, তাই জন্য হয়তো বন্ধ আছে। দেখুন এখানে আমাদের দেখাচ্ছে আন্দুল রোড ধরতে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন আমাদের নবান্ন, ওটার সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এরপর যেদিকে দেখাবে গুগল আমাদেরকে, সেভাবেই আমরা চলতে থাকবো। পুজোটা আমরা এখানে বেশ ভালোই কাটালাম, কিন্তু কি করা যাবে, কর্মস্থলে তো ফিরতেই হবে। তাই আজকে ভোর ভোর বেরিয়েই পড়েছি বাড়ি যাওয়ার জন্য। মধ্যে আমরা NH-16 পৌঁছে গেছি। আর আমার সাথে যাচ্ছে আমার থর আর হাল্ক। তারা নিজেরাই নিজেদের মতো করে জায়গা বদল করছে, এদিক ও ওদিক। ওরা কিছুতেই শান্তভাবে বসে না। এর আগেও অনেকবার গাড়িতে করে ওদের নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনও অবধি কী করে শান্ত হয়ে বসতে হয় শেখাতে পারিনি। আর আমার মেয়েও ওদের সাথে এইভাবেই যাতায়াত করে অভ্যস্ত হয়ে গেছে, তাই ওরও সেভাবে কোনো সমস্যা হয় না। ওরা নিজেরা নিজেদের মতো করে ব্যাপারটা খুব ভালোভাবেই ম্যানেজ করে নেয়। বাইরে দেখতেই পাচ্ছেন আজকে একটা রৌদ্রোজ্জ্বল দিন। রোদটা বেশ আজকে কড়া করেই উঠেছে। ভুবনেশ্বর থেকে আর আমরা মাত্র 62 কিলোমিটার দূরেই আছি, কিন্তু বিশাখাপত্তনম পৌঁছানোর জন্য আমাদের এখনও 480 কিলোমিটার ট্রাভেল করতে হবে। এখন বাজে 1:45। যত তাড়াতাড়ি আমরা সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি। এই টাইমের মধ্যে আমরা এখন অবধি পৌঁছাতে পেরেছি। আমরা পৌঁছে গেছি কটকের কাছাকাছি। এখন বাজে দুপুর 1টা। বাইরে বেশ গরম, দেখতেই পাচ্ছেন খুব কড়া রোদ উঠেছে, খুবই গরম লাগছে। আমরা এখানে দাঁড়ালাম কারণ আমরা অনেকক্ষণ গাড়িতে আসছি আর আমার দুই পোষ্য অনেকক্ষণ গাড়ির মধ্যে বসে আছে। তো আমরা ভাবলাম এখানে একটু দাঁড়ানো যাক। আর এখানে অনেক মিষ্টির দোকানও আছে। এখানে সবচেয়ে ফেমাস মিষ্টি ছানাপোড়া এখানে পাওয়া যায়। আমরা যখন এর আগে কলকাতা গেছিলাম তখনও আমরা দেখেছিলাম এখানে প্রচুর দোকান আছে রাস্তার দুপাশে, তখনও আমরা এখান থেকে ছানাপোড়া নিয়েছিলাম। এখন এই দোকানটাতে এসেছি, এখানেও বেশ অনেক রকম মিষ্টি তেলে ভাজা পাওয়া যাচ্ছে। তো আমি এখান থেকে একটা ছানাপোড়া নেব ঠিক করেছি, ওদেরকে বলেও দিয়েছি। তো ওরা আমার ছানাপোড়াটা প্যাক করছে। দেখুন এখানে কিছু তেলে ভাজাও হচ্ছে, কিন্তু বাইরে খুবই গরম, তাই তেলে ভাজা খাওয়া এখন সম্ভব না, কিন্তু ছানাপোড়াটা অবশ্যই মিস করা যাবে না। তাই আমি ওটা প্যাক করেই নিয়েছি, গাড়িতে বসে খাবো। এখন এখানে ওদেরকে নামানোর বেশ অনেকটাই জায়গাও আছে, তাই ওদেরকে একটু নামাবো, ওদের একটু ঘুরিয়ে একটু জল টল খাইয়ে কিছু খাইয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম দোকান আছে, এখানে প্রচুর খাওয়া দাওয়া করার মতো জায়গাও আছে, বসার জায়গাও আছে। এখানে যে কেউ এলেই খেতেও পারবে, অ্যান্ড বসে খেতে পারবে, কোনো সমস্যাই হবে না। এখানে নর্মালি লোকজন যাতায়াতের পথে রাস্তার এপাশে হোক কিংবা ওপাশে খাবার দাবার খায় এবং দাঁড়ায়, যারা এই হাইওয়ে ধরে যাতায়াত করে।
আমি আপনাদের একটু দেখাচ্ছি এখানের প্রচুর খাবার দোকান, সেটার জন্যই। আর গরমটা যেহেতু বেশি, আমি এখানে বেশিক্ষণ তো দাঁড়াতে পারবো না, ওদেরকে একটু হাঁটিয়ে নিলেই আমরা আবার গাড়িতে উঠে পড়ে আবার রওনা দেব। এখানে দেখুন বেশ অনেক দোকান আছে। এই যে আমিও একটা ছানাপোড়া কিনে ফেলেছি, দেখতেই পাচ্ছেন, ওদের থেকে প্যাক করিয়ে নিয়ে এসেছি। আগের বারে যে দোকান থেকে ছানাপোড়া কিনেছিলাম সেটা ছিল হাইওয়ের ওপাশে। ওই দোকানে ছানাপোড়াটা খুবই ভালো ছিল খেতে, আমার তো খেয়ে খুবই ভালো লেগেছিলো। এবারে এপাশ থেকে নিয়েছি, জানি না কেমন খেতে হবে, কিন্তু আমি নিয়ে এসেছি, ওদের থেকে আমি পিস পিস করেই নিয়ে এসেছি। এবার এটা তুলতে পারলেই আমি খাবো, তোলার চেষ্টা করছি। দেখে তো বেশ ভালোই লাগছে, আশা করি বেশ ভালোই হবে খেতে। দেখি, তুলতে তো পাচ্ছি না, বেশ নরম, বেশ ভালো। বেশ, আচ্ছা তোলা হোক। এই যে তুলতে পেরেছি, এই যে বেশ ভালো, দেখতে বেশ ভালোই, আশা করা যায় খেতেও বেশ ভালোই হবে। যাক, এখন এটাই খাবো। দেখুন আপনারাও যখনই এদিকে দিয়ে যাবেন চেষ্টা করবেন এটা খাওয়ার, বেশ ভালো লাগবে খেয়ে। এই আমার হাজব্যান্ড যিনি ড্রাইভারি করছেন, তাকে আগে দিচ্ছি, কারণ সেও অনেকক্ষণ না খেয়ে রয়েছে আর তার বেশি পছন্দ মিষ্টি খাওয়া, তাই তাকেই ফার্স্টে দিলাম, তারপর আমরা সবাই খাবো। আমরা বেরহামপুরের কাছে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এখান থেকে পেট্রোলও নিলাম। আর আমরা নর্মালি যাতায়াতের সময় যেখানে পেট্রোল পাম্প একটু বড় হয় সেরকম জায়গাতেই দাঁড়াই, যাতে ওদের দুজনকে নামিয়ে একটু খাওয়ানো দাওয়ানো যায়। আর এখানে একটা দোকানও ছিল, তাই সেখান থেকে আমরা একটু আইসক্রিম কিনে ওদের খাওয়ালাম। আর ডাক্তার আমাদের সাজেস্ট করেছে যখন আমরা ট্রাভেল করবো ওদের নিয়ে, যাতে আমরা খুবই লাইট ফুড খাওয়াই, তাই আমরা ওই দই, বিস্কিট, আইসক্রিম এইসবের ওপরই ওদের রাখি, বেশি কিছু দিই না। আর মাঝে মাঝে একটু জল দিই। এখানে ওরা নিজেরাই চলে এসছে জল খেতে, আমাকে আর বলতে হয়নি যে জল খা। চারিদিকটা বেশ সুন্দর, বিকাল হয়ে এসছে, বাইরেটা বেশ সুন্দর লাগছে। আমরা আগের জায়গাটায় বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কারণ ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই আমাদের খুবই তাড়াহুড়ো করে ওদেরকে গাড়িতে তুলে বেরিয়ে পড়তে হলো। এখন আমরা এগিয়ে যাচ্ছি নিজেদের গন্তব্যের দিকে। আমরা ওদেরকে বাড়িতে নর্মালি ছেড়েই রাখি, ওরা কখনোই বাধা থাকে না, কিন্তু যেহেতু আমরা রাস্তায় বেরিয়েছি সেই জন্য ওদেরকে যেখানেই নামছি সেখানেই বেঁধেই নামাতে হচ্ছে। চেন ছাড়া ওদেরকে করা যাবে না, ওদের সেফটির জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা ওদেরকে চেনে বেঁধেই রাখি, কারণ রাস্তায় অনেক গাড়ি ঘোড়াও আছে, ওরা তো বোঝে না। তাই ওদেরকে যেখানেই নামাচ্ছি চেন দিয়েই নামানো হচ্ছে, গাড়ির মধ্যেও ওরা আটকানো। আর যখনই নামছে তখনও বাধা, ওদের খুব একটা ব্যাপারটা ভালো না লাগলেও এই মুহূর্তে আমরা নিরুপায়, কিছু করার নেই। দেখতেই পাচ্ছেন বাইরেটা খুবই সুন্দর, আজকে সন্ধ্যাও নেমে এসছে। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি নিজেদের হোমস্টেতে পৌঁছানোর। অলরেডি আমরা আমাদের হোমস্টে বুক করেই রেখেছি। এখান থেকে আরও দেখা যাচ্ছে 5.5 ঘন্টা মতো আমাদের টাইম লাগবে আমাদের হোমস্টেটাতে পৌঁছানোর। সারাদিন আজ অনেক খাটাখাটনি হয়েছে, তাই আমার থর আর হাল খুব টায়ার্ড। এখন তারা দুজনাই দুজনের মতো করে বিশাল ঘুম দিচ্ছে, আবার উঠবে, উঠে আবার দুষ্টুমি করবে, সেজন্য একটু চার্জ আপ হয়ে নিচ্ছে। আর আমার মেয়ে এখানে কার্টুন দেখে নিজেকে চার্জ করছে, তার সারাদিন খালি কার্টুন দেখা সুযোগ পেলেই শুরু হয়ে যায়। আর আমার 2 পোষ্য সুন্দর করে রেস্ট নিয়ে নিচ্ছে। একদিকে ভালোই হয়েছে, অনেকক্ষণ গরমে ছিল, গরমটাও বাইরে বেশ ভালো, এতটা জার্নি করছে, রেস্ট নিয়ে নিলে ওদের জন্য সেটা খুবই ভালো। আর এই যে আমরা যাচ্ছি চিল্কা লেক, আমাদের এই বাঁদিকে দেখা যাচ্ছে, আপনারাও দেখতে পারবেন। দেখুন এই যে এখান থেকেও চিল্কা লেকটা সুন্দর দেখা যাচ্ছে, দৃশ্যটা খুবই সুন্দর। আমরা এই সব সুন্দর দৃশ্য দেখতে দেখতেই এভাবে জার্নি করাটা খুব একটাও বোরিং নয়, কারণ এত সুন্দর দৃশ্য রাস্তায় যদি দেখতে পাই আমরা যেতে যেতে, তাহলে নিশ্চয়ই ভালোই লাগবে। দেখতেই পাচ্ছেন 5টা বেজে গেছে, সূর্যি মামা অস্ত গেছে, সন্ধে হয়ে এলো বলে একটু পরেই রাতও হয়ে যাবে। বাইরের দৃশ্যটা খুবই সুন্দর,
আপনারা একটু ভালো করে দেখলে দেখতে পাবেন ওদিকে বোধহয় সূর্যটা অস্ত গেছে। সামনে আমি কাশফুল দেখতে পাচ্ছি। আমরা আগে ভাবতাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুজো হয় বলে শুধু ওয়েস্ট বেঙ্গলেই কাশফুল হয়, কিন্তু সেমন না। অনেক জায়গাতেই কাশফুল দেখা যায়, যেমন এই যে দেখুন এখানে প্রচুর কাশফুল হয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে, সাদা ধপধপে হয়ে রয়েছে চারিদিক। চলতে চলতে আপনাদের আর একটা জিনিসও জানিয়ে রাখি যে আমরা অলরেডি আমাদের হোমস্টে বুক করে রেখেছি, যেটার নাম হচ্ছে ফিলস লাইক হোমস্টে। কারণ আমরা যেহেতু এতটা রাস্তা ট্রাভেল করে আসছি আর কত রাতে পৌঁছাবো তার কোনো সিওরিটি থাকে না, সেজন্য আমরা আগের থেকেই হোমস্টেটা বুক করে নিয়েছি। আর এই হোমস্টেটা আমাদের পেট অ্যালাউ করবে জানিয়ে দিয়েছে, ওই জন্যই আমরা এই হোমস্টেটা বুক করেছি। ওরা বলেছে যে আমরা যত রাতই হোক ওখানে পৌঁছালেই ওনাদের জানালেই ওনারা আমাদের ওখানে অ্যালাউ করে দেবেন থাকার জন্য। তো আজকে আমরা রাতটা ওখানেই থাকবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, আবারও আমরা দাঁড়ালাম শ্রীকাকুলামের কাছে একটা পেট্রোল পাম্পে। ওরা অনেকক্ষণই নামেনি, তাই জন্যে ওদের নিয়ে নামলাম। এখন 6:30 বাজে। ওরা একটু জল খেতে চাইছিল, তাই ওদের একটু জল খাওয়ালাম, একটু বিস্কিটও খাওয়ালাম, কারণ অনেকক্ষণ ওরা আটকানো আছে। আমরা অবশ্য এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি আমাদের হোটেলে পৌঁছে যেতে, যাতে খুব তাড়াতাড়ি ওরা একটু রেস্ট নিতে পারে। এখন আমরা সেভাবেই সেজন্য চেষ্টা করছি। ওরা জল টল খেয়ে নিলেই আমরা আবার গাড়িতে উঠে পড়ে রওনা দেব। আমরা চলা শুরু করেছি। এখান থেকে ভাইজ্যাক দেখাচ্ছে 53 কিলোমিটার। এখন বাজে 7:50, আর আমাদের যা নেভিগেশন বলছে তাতে আমরা 9:45-র মধ্যেই বলছে আমাদের হোটেলে পৌঁছে যাব। এখন আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পৌঁছানোর, কারণ ওরা অনেকক্ষণ যেহেতু আটকানো, একটু রেস্টলেস তো হয়েই উঠেছে, তাই জন্যই আমরা যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এখন আমরা পৌঁছেই গেছি আমাদের হোটেলে। এখন বাজে 8:40, আর 2 মিনিটের মধ্যেই আমরা হয়তো আমাদের হোটেলে ঢুকে যাব। আর মাত্র 200 মিটারই বাকি আছে। আর এখন এমন কিছু রাতও হয়নি। কলকাতা থেকে যদি ভাইজ্যাকের দিকে আসতে হয় তাহলে আমার মনে হয় একটু সকাল সকাল বেরোনোটাই বেটার, কারণ ভোর ভোর থাকতে রাস্তায় ট্রাফিকও কম থাকে, তাই আটকে পড়ার ঝুঁকিটাও কম হয়। আর তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। আমরা এখন ওদের গাড়ি থেকে নামিয়ে নিচ্ছি, তারপর ওদের একটু বাইরে হাঁটাতে নিয়ে যাব, যেখানে গিয়ে ওরা একটু ফ্রেশ হয়ে নেবে। তারপর আমরা একসাথেই আমাদের রুমে ঢুকবো। এখানে অফিসের লোকজনের থেকে জানা গেছে যে এখানে অনলাইন ফুড ডেলিভারি আছে, তো রাতের খাবারটা আমরা অনলাইনেই কিছু অর্ডার করে খেয়ে নেব। আর থর আর হালকের জন্য খাবার আমি রাতে ক্যারি করছি, কারণ ওরা সারাদিন হালকা খাবার খেয়েই আছে, তো রাতে একটু হেভি কিছুই দেবো ভাবছি। তো রাতে ওই জন্যই আমি ওদের জন্য রুটি বানিয়ে নিয়ে এসেছি, তো রাতে ওরা সেটাই খাবে। এখন ওরা আমাদের জানিয়েছে যে আমাদের রুমটা হচ্ছে একটা 2 BHK ফ্ল্যাটের মতো, এসে যা দেখলাম সেটাই লাগছে। আর এখন অবধি রুমে না যাওয়া অবধি বুঝতে পারছি না রুমটা কতটা কি কেমন আছে, কিন্তু যতদূর আমার ধারণা ওরা আমাদের যা বলেছে সেটা হচ্ছে একটা 2 BHK ফ্ল্যাটের মতোই ওরা দেবে আমাদের। তারপর দেখা যাক, রুমে গেলে বুঝতে পারবো। এই আমরা পৌঁছে গেছি আমাদের রুমে। ওরা দুজনা রুমে এসে খুবই খুশি হয়েছে, লেজ নেড়ে ঘুরে বেড়াচ্ছে আর চারিদিক দেখে বেড়াচ্ছে। এই রুমটা খুবই সুন্দর, যা দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন। যা ওরা বলেছিল 2000 পার নাইট নেবে, তো তাই ওরা নিয়েছে। আর রুমে সব কিছুই আছে, ফ্রিজ, টিভি, বসে খাওয়ার জন্য এই ডাইনিং সেটটা, আর তাছাড়া একটা অ্যাটাচ কিচেনও রয়েছে, কেউ যদি এখানে রান্না করে খেতে চায় তাও খেতে পারবে।
আর একটা বেডরুমও দিয়েছে, তাতে এসিও রয়েছে আর সাথে দুটো বাথরুমও রয়েছে। আর ওরা দুজনা এখন টায়ার্ড, তাই এখন এসিতে যাবে বলে বসে পড়েছে। তাই এখন সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন।